দেখেছেন, আমি কাউকে আইডল বলছি না, আমি কাউকে আমাদের অনুকরণীয় ব্যক্তিত্ব মনে করি না, তারপরেও বলছি যে আপনারা একজন হাদির ভার এবং একজন হাদির যোগ্যতা এবং একজন হাদির মৃত্যুতে পুরো সরকারে যে উথাল পাথাল হয়েছে, সারা বাংলাদেশে যে উথাল পাথাল হয়েছে, সেই উথাল পাথাল আপনারা দেখেছেন। হাদির এই উথাল পাথালের পেছনের মূল কারণ কি ছিল? হাদির জ্ঞান। হাদি যখন টকশোতে বসেছে তখন ওর সামনে আর কেউ কথা বলতে পারে নাই। চিন্তা করেন, জাস্ট ইমাজিন, আপনি এটাও কল্পনা করেন যে আজ থেকে 15 বছর পরে যদি হাদির মতো সহি মানহাজের, ধরেন হাদির মানহাজ ভুল ছিল, আকীদার ভুল ছিল, সব ভুল ছিল, 15 বছর পরে যদি সহি আকীদা এবং সহি মানহাজের 1000 জন হাদি তৈরি হয়, তাহলে একটা হাদির মৃত্যুতে যদি এরকম উথাল পাথাল হয়, ওইরকম 1000 জন হাদি যদি মাঠে থাকে, বাংলাদেশ কোথায় যাবে? ওইটার প্রস্তুতি নেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের মাঝে কোনো ফায়দা না। পড়াশোনা করেন ঘরে, বিপ্লব প্রতিষ্ঠিত হবে অটোমেটিক্যালি রাস্তা। হারিয়ে যান টেবিলের মাঝে, হারিয়ে যান লাইব্রেরির বইয়ের সেলফে, তারপরে ওইখান থেকে বারুদের মতো বের হন। আপনি যেই দিন বারুদের মতো বের হবেন, সেই দিন এই দেশে এক নীরব অভ্যুত্থান সংঘটিত হবে। সেই দিন এই যে এলিট শ্রেণীর রাজার ছেলে রাজাদেরকে দেখছেন না, এরা কোনোদিন আর থাকবে না। ওরা আপনাদেরকে শুধু বেকার হওয়ার রাস্তা বলে দিতে পারে, ওরা আপনাদেরকে শিক্ষিত হওয়ার রাস্তা কোনোদিন বলে দেয় নাই, কোনোদিন বলে দিবে না। ওরা আপনাদেরকে টাকার লোভ দেখাতে পারে, কিন্তু আপনি কিভাবে ওই ক্ষমতার মসনদ পর্যন্ত যাবেন সেই রাস্তা আপনাকে কোনোদিন দেখায় নাই, কোনোদিন দেখাবে না। আপনাকে এসে শুধু বলবে আমাকে একটা ভোট দিয়েন। দেখেন, ভোট আপনারা 54 বছর থেকে দিচ্ছেন। যখন শেখ হাসিনা 2009-এর পরে ভোট চাইতে এসেছিল, তখন আমার মনে আছে যে পত্রিকায় তার বোরখা ছিল, বোরখার নিচে ব্লাউজের হাত ছিল এতদিন পর্যন্ত। তখন মানুষ ওই হাত দেখে, তখন মানুষ ওই বোরকা পরা দেখে ভেবেছিল, হ্যাঁ এবার মনে হয় মুসলমানদের মুক্তির রাস্তা তৈরি হচ্ছে। সব বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমানেরা হাসিনাকে ভোট দিয়েছিলেন। তারপরে 17 বছরের রাজত্ব আপনারা দেখেছেন। তার আগে যারা ছিল 2000 সালে, তাদেরকে আপনারা ভেবেছিলেন এরা এরশাদের চাইতে ভালো হবে, তখন আপনারা তাদেরকে 95-96 এর পরে 2000-এ আপনারা তাদেরকে ক্ষমতায় বসিয়েছিলেন। যতবার আপনারা আশা করেছেন, যতবার আপনারা আশা দেখেছেন, ততবার আপনাদের আশা 1947, 1971, তারপরে 24, তার আগে এরশাদের আন্দোলন, সকল আন্দোলনে আপনারা যতবার আশা করেছিলেন যে এই দেশ পরিবর্তন হবে, কোনোবার আপনাদের দেশ পরিবর্তন হয় নাই, হবে না। আগামী 1000 বছর যদি আপনারা এইভাবেই লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলে জীবন দিতে থাকেন, কোনোদিন এদেশের ভাগ্যাকাশে এদেশের সাধারণ মানুষদের নতুন সূর্য উদিত হবে না। যেই দিন আপনারা জ্ঞানের বিপ্লব নিয়ে আসতে পারবেন, যেই দিন ওই চেয়ার ধরেন, কথার কথা আপনি আন্দোলন করলেন, সব করার পরে বাংলাদেশের সচিবালয়ে যেগুলো বসে আছে সব তো চোর বাটপারেরা বসে আছে। একটা তো সত্য বলে না, সত্য বলতে দেয় না, নিজে ঘুষ খায়, আর একজন যে ঘুষ খায় না তাকে ঘুষ খাইতে বাধ্য করে। ওদেরকে ক্ষমতায় রেখে আপনারা তো কোনোদিন বাংলাদেশকে পরিবর্তন করতে পারবেন না। আপনারা বলছেন বিচার ব্যবস্থা সংশোধন করতে হবে। বিচার ব্যবস্থায় যে জজ আর উকিলেরা বসে আছে সব তো চোর বাটপার মিথ্যুকেরা বসে আছে, কিভাবে সমাধান হবে? তাহলে ওই জায়গায় এমন সন্তানকে পাঠাতে হবে যে তার বাপকে দেখেছে যে আমার বাপ মাঠে কাজ করেছে, আর আমার বাপ আমাকে দ্বীনের শিক্ষা দিয়েছে যে মরে গেলেও সত্য বলতে হবে, মরে গেলেও ন্যায় প্রতিষ্ঠা করতে হবে, মরে গেলেও আদল প্রতিষ্ঠা করতে হবে, মরে গেলেও ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে, আমার শত্রুর সাথে হলেও আমাকে ইনসাফ করতে হবে। এই রকম বিশ্বাস নিয়ে পড়াশোনা করে সঠিক আকীদা এবং মানহাজ রেখে যেই ছেলে ওই আন্দোলনে যাবে, যেই ছেলে ওই সচিবালয়ে যাবে, যেই ছেলে জজ এবং উকিল হবে, আজ থেকে 25 বছর পরে হলেও বাংলাদেশের ভাগ্যাকাশে নতুন আলো উদিত হবে। সেইটার জন্য আপনাদেরকে প্রস্তুতি নিতে হবে, সেইটার জন্য আপনার সন্তানকে প্রস্তুত করতে হবে। এই যে আজকে এই জালসায় এতগুলো মানুষ এসেছেন, এতগুলো মানুষের মাঝে জালসা হবে না? জালসার পরে নাসিম ভাই অনেক কষ্ট করে প্রোগ্রাম করেছে, অনেক টাকা পয়সা এটার পেছনে খরচ করেছে। আমরা এসেছি, আব্দুর রহিম বক্তব্য দিয়েছে, আমি বক্তব্য দিচ্ছি, আমার পরে আবদুল্লাহ ভাই বক্তব্য দিচ্ছে, আমার বক্তব্যের পরে সাথে সাথে আপনারা ঠিক বলতেছেন, আবদুল্লাহ ভাই বক্তব্য দিবে, তখন আরও জোরে জোরে ঠিক বলবেন। আপনার ওই ঠিকের আওয়াজ শেষ আর আপনার কর্ম শেষ। এই প্রোগ্রামের ভূমিকাও এখানে শেষ। বাংলাদেশে প্রোগ্রাম হচ্ছে না, আপনাদের এলাকায় কতগুলো প্রোগ্রাম হয়েছে, অসংখ্য প্রোগ্রাম হয়েছে। এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই, এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না।
আবার বলছি, এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হয় নাই, এই প্রোগ্রামে সমাজ পরিবর্তন হবে না। যারা প্রোগ্রামের আয়োজন করছেন তাদের এবং যারা এই প্রোগ্রামে এসেছেন তাদের উভয়েরই নিয়ত পরিবর্তন করা দরকার। আমার আজকের এই অনুষ্ঠানে শুধু একটা অনুরোধ আমি করে যাব যে আপনারা অন্তত এতটুকু মাথার মধ্যে নিয়ে যান যে আমি আমার সন্তানকে চরম লেভেলের শিক্ষিত করব, এত শিক্ষিত করব এবং তাকে এত যোগ্য করে গড়ে তুলব যেন সে একদিন বাংলাদেশের সাধারণ মানুষদের প্রতিনিধিত্ব করতে পারে। অন্তত এই অনুষ্ঠানের মাঝে থাকা 5টা যুবক এবং 5টা বাবার সন্তান যদি ওই রকম ইন্টেলিজেন্ট এবং ট্যালেন্টেড হতে পারে তাহলে হয়তো বাংলাদেশের সমাজ পরিবর্তন হতে পারে। আমার আরও 2টা পয়েন্ট ছিল, আমি আমার প্রথম পয়েন্টেই আমার কথা শেষ করছি। গুরুত্বপূর্ণ কথা, সমাজ পরিবর্তন করতে হলে আপনি স্কুলে পড়েন চাহে মাদ্রাসায় পড়েন, আপনি বিশ্ববিদ্যালয়ে পড়েন চাহে কওমি মাদ্রাসা থেকে দাওরা ফারেক করেন, আপনার মাথার মধ্যে এই জিনিসটা রাখেন যে জ্ঞান ছাড়া কোনোদিন সমাজ পরিবর্তন হয় নাই, কোনোদিন জ্ঞান ছাড়া সমাজ পরিবর্তন হবে না। জ্ঞান অর্জন করার প্রতিযোগিতায় নামেন, আপনি জ্ঞান অর্জন করতে থাকেন, সাথে সত্যবাদিতা, ইনসাফ এবং ন্যায়পরায়ণতা রাখেন। আপনি যদি অমুসলিমও হন, আপনি যদি সলাতও আদায় না করেন, আপনি যদি কাফেরও হন, তারপরেও দেখবেন যে একটা সুন্দর রাষ্ট্র আপনার প্রতিষ্ঠা করতে পেরেছেন। মানে এটা হচ্ছে মূলনীতি। আল্লাহ তাআলা এইভাবে পৃথিবীটাকে রেখে দিয়েছেন। আমি অনুরোধ করব আজকের এই আলোচনায়, একটা আমার শেষ অনুরোধ, যেই অনুরোধের উপরে আমি বক্তব্য দিচ্ছি। দেখেন, আপনারা 47-এ জীবন দিয়েছেন, 71-এ জীবন দিয়েছেন, 24-এ জীবন দিয়েছেন। আমি চাই না সামনে আরও একটা বিপ্লব আসুক, সেই বিপ্লবে আপনাদের সন্তানেরা আবার এসে ক্ষমতা আপনাদের কাছ থেকে নিয়ে যাক, দেশের বাইরে থেকে এসে ক্ষমতা আপনাদের কাছে নিয়ে যাক, দেশে এসি ঘরের মধ্যে বসে থেকে ক্ষমতা আপনাদের কাছে নিয়ে যাক। এই রকম বঞ্চিত হওয়া দৃশ্য আমি বারবার দেখতে চাই না। আমি চাই আগামীর যে বিপ্লব হবে সেই বিপ্লবে যে সমস্ত যুবকেরা বাংলাদেশের শাসন ক্ষমতায় যাবে, যে সমস্ত যুবকেরা বাংলাদেশের সচিবালয়ে যাবে, যে সমস্ত যুবকেরা বাংলাদেশের জজ, আদালত, হাইকোর্টে যাবে, সেই সমস্ত যুবকেরা যেন বাংলাদেশের আনাচে কানাচে থেকে উঠে আসা সাধারণ, দিনদার, মুনসিফ, সত্যবাদী, পড়ুয়া যুবক হয়। আমি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এক নীরব অভ্যুত্থানের প্রস্তুতি গ্রহণ করেন। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নীরব অভ্যুত্থান বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।